তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে ওয়াংলিন সেই ট্রেজার প্যাভিলিয়নে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ওয়াংলিনকে বাধা দিচ্ছিল ওর রয়্যাল ফ্যামিলির ৪ জন মেম্বার। তারা কিছুতেই ওয়াংলিনকে সেই প্যাভিলিয়নের ভেতরে যেতে দিচ্ছিল না। যার কারণে ওয়াংলিন তাদেরকে শায়েস্তা করতে শুরু করে দেয় এবং তাদেরকে মারতে, মারতে প্রায় শেষই করে দেয়। আর সেখান থেকেই আজকের এপিসোড শুরু হয়ে যায়। আজকের এপিসোডের শুরুতেই দেখতে পাই ওয়াংলিন সেই রয়্যাল ফ্যামিলির সকল মেম্বারকেই একদম বুঝিয়ে দিয়েছে এখানে বাপ কেডা। তখন ওয়াংলিন তাদেরকে জিজ্ঞেস করে, "আমি কি এখন ভেতরে যাওয়ার যোগ্য?" তখন সেই ৪ জন এল্ডারের মধ্যে একজন যে আগে মারা গিয়েছিল, এখন বাকি ছিল মাত্র ৩ জন। তখন সাথে, সাথে সেই ৩ জন সারেন্ডার করে এবং বলে, "সিনিয়র, আমরা আপনাকে আটকাতে পারব না। আপনার পাওয়ার এত বেশি যে চাইলেও আটকানো সম্ভব না আপনাকে। নিশ্চিন্তে ভেতরে যান আপনি।" আচ্ছা, আপনার নামটা যেন কি বললেন আপনি? আপনার নাম জুমো, তাই না? কোনোভাবে কি আপনি ডং প্ল্যানেটের জু ফ্যামিলির মেম্বার? আপনি কি তাদের সাথে সম্পর্ক হোল্ড করেন? এই কথাটা শোনার পর ওয়াংলিন বলে, "না, ওই ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক নেই।" এটা শুনে সেখানকার একজন বলে ওঠে, "আমি চ্যান ফ্যামিলির এল্ডার। অল হেভেন স্টার সিস্টেমে আমি থাকি। আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে একটা অফার দিতে চাই আমি। আমি আপনাকে আমাদের ফ্যামিলির একজন এল্ডার বানাতে চান। যদি আপনি রাজি হন তাহলে আমাদের জন্য অনেক বড় একটা বিষয় হবে এটা।" এটা শুনে বাকি এল্ডাররা তো পুরো হতভম্ব হয়ে যায় যে এভাবে কে আবার কাউকে নিজের ফ্যামিলির এল্ডার বানানোর অফার দেয়। অংলিন তখন মনে, মনে ভাবে, আমার আসল টার্গেট তো ট্রেজার প্যাভিলিয়ন থেকে স্পেল শেখা। আগে সেটা করি, তারপরে এর অফারের কথা ভাবা যাবে। চ্যান ফ্যামিলির এল্ডার আবার জিজ্ঞেস করে, "কি ভাবলেন? আমাদের ফ্যামিলির এল্ডার হতে রাজি আছেন আপনি?" ওয়াংলিন তখন বলে, "একবার ভেতর থেকে বেরিয়ে আসি, তারপর জানাবো আপনার অফার পছন্দ হলো কিনা।" এল্ডার বলে, "ঠিক আছে, যেমন ইচ্ছা আপনার।" এরপর ৩ জন এল্ডার মিলে নিজেদের পাওয়ার দিয়ে গেট খোলার চেষ্টা করে যাতে ওয়াংলিন সহজে ভেতরে ঢুকতে পারে। কারণ রয়াল ফ্যামিলির লোক ছাড়া গেট খোলাই যায় না। তারপর মাটি ফাটিয়ে সেখান থেকে একটা গেট বের হয়ে আসে। এটাই ছিল ট্রেজার প্যাভিলিয়নে ঢোকার এন্ট্রির গেট। সবাই ওয়াংলিনকে শুভকামনা জানাচ্ছিল যে, "এখন আপনি এখানে যান। অনেক বড় একটা সুযোগ পেয়েছেন আপনি রয়াল ফ্যামিলির না হওয়ার পরেও।" এরপর ওয়াংলিন সেই ট্রেজার প্যাভিলিয়নের ভেতরে ঢুকতে শুরু করে দেয়। চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়াই ছিল। একটা অদ্ভুত অরাও ছড়িয়েছিল চারদিকে। ওয়াংলিন বোঝার চেষ্টা করছিল জায়গাটা আসলে কি? আর এখানে কি ধরনের পাওয়ার পাওয়া যেতে পারে? ঠিক তখন ওই একটা ধোঁয়া দিয়ে তৈরি মানুষের মতো ফিগার সামনে চলে আসে আর বলে, "সামনের দিকে একটা অ্যাটাক ছোড়ো। তোমার কপালে যে স্পেল বা টেকনিক থাকবে সেটাই তোমার কাছে অটোমেটিক চলে আসবে। পুরোটাই নির্ভর করে তোমার ভাগ্যের উপর।" এটা শুনতেই ওয়াংলিন সেই ধোঁয়ার ফিগারের কাছে গিয়ে হাতে হাত রাখে। নিজের পাওয়ার ছাড়ে। পাওয়ার ছাড়তেই চারদিকে ধোঁয়া আরো বেড়ে যায়। আর সেই ধোঁয়ার ভেতরেই ওয়াংলিন গায়েব হয়ে যায়। এদিকে তার জন্য টেকনিক খোঁজার প্রসেস শুরু হয়ে গেছে। বাইরে বাকি ২ এল্ডার, ক্যান ফ্যামিলির এল্ডার এবং অন্যরা বলাবলি করছিল নিজেদের মধ্যে যে, "আচ্ছা, তুমি কি আসলেই ওকে নিজেদের ফ্যামিলিতে এল্ডার হিসেবে রাখতে চাও? এত বড় অফার দিয়ে দিলে তাকে তুমি সরাসরি, ওকে তো তুমি ভালোভাবে চেনোও না।" এই কথা শোনার পর চ্যান ফ্যামিলির এল্ডার বলে ওঠে, "না, আমি ডিসাইডেড করে ফেলেছি ওকে আমাদের ফ্যামিলির এল্ডার বানিয়েই ছাড়বো। ও অনেক ক্যাপাবল মানুষ। দেখছো না কতটা দারুণ ওর পাওয়ার, কতটা পাওয়ারফুল ও। আর নিশ্চিত ওর কাছে অনেক বেশি ট্রেজারও আছে। এমন কেউ আমাদের সাথে থাকলে আমাদের ভবিষ্যৎ একদম সেট হয়ে যাবে। আর কাউকে ভয় পাওয়ার দরকারই থাকবে না আমাদের। এমন সুযোগ কেন ছাড়বো আমি? তাই তো অফারটা ওকে আমি দিয়েছি যেন ও আমাদের ফ্যামিলিতে জয়েন করে। আর তাছাড়া ওর কাল্টিভেশনও তো খুব খারাপ না। ও কর্পোরাল ইয়ান স্টেজের একজন কাল্টিভেটর। আর ও এখন যেহেতু এই প্যাভিলিয়নের ভেতরে ঢুকেছে, খুব সহজে ও এখান থেকে খুব ভালো একটা টেকনিক অর্জন করতে পারবে। ও অনায়াসেই কর্পোরাল ইয়ান স্টেজের কাল্টিভেশন নিয়ে লেভেল 4 পর্যন্ত পৌঁছাতে পারবে। টেকনিকগুলো খারাপ না লেভেল 4 এর। আর এদিকে আবারও আমরা ওয়াংলিনকে দেখতে পাই। সেখানটায় সেই ফিগার আবারও ওয়াংলিনকে বলে, "তোমার পাওয়ার দেখে আমি বলছি তুমি 4th ফ্লোর পর্যন্ত যেতে পারবে। আর তুমি এখন চাইলে সেখানে যেতে পারো। আর দেখো সেখানে গিয়ে তুমি কোন ধরনের টেকনিক পাও।" তখন ওয়াংলিন মনে, মনে ভাবে, আমার কাল্টিভেশন অনুযায়ী তো 4th ফ্লোরই আমার লিমিট। কিন্তু আমি 4th ফ্লোরে যেতে চাই না। আমি তার উপরে গিয়ে দেখতে চাই আরো কোনো দুর্দান্ত টেকনিক আছে কিনা। আমি সেটাই অর্জন করতে চাই। আর ওয়াংলিনের তখনই মনে পড়ে যায় আমাদের জাউইর কথা, যাকে কিনা আমাদের সেই জাউমু রাখতে দিয়েছিল ওয়াংলিনের কাছে। আই মিন ওই সোয়ার্ড স্পিরিটটা, বুঝছো? ওয়াংলিন বলে, "আমার কাল্টিভেশন লেভেল কম হতে পারে কিন্তু সিনিয়র সিস্টারের কাল্টিভেশন তো সেলেস্টিয়াল রিলামের। আমি যদি এখন ওকে ইউজ করি তাহলে তো আমি অনায়াসেই আরো অনেক উপরের লেভেলে যেতে পারবো এই জায়গায়।" এই কথা বলেই ওয়াংলিন সাথে, সাথে সেই সিনিয়র সিস্টারকে বের করে আনেন তার প্যাভিলিয়ন থেকে এবং বের করে আনার পর তার পাওয়ার সেই ফিগারের শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। আর যেই সেই আমাদের সিস্টারের পাওয়ার এই ফিগারের কাছে যায়, তখন এই ফিগারটা পুরোপুরি একদম অবাক হয়ে যায়। কারণ মেয়েটার কাল্টিভেশন লেভেল অনেক বেশি ছিল। তাই সেই ফিগারটাও একদম অবাক হয়ে গিয়েছিল এবং তখন সেই ফিগারটি স্বাগতম করে বলে, "সিনিয়র, আপনাকে স্বাগত। আপনাকে টপ ফ্লোরে যেতে হবে এখন। আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আপনার জন্য এটা 4th ফ্লোর না, টপ ফ্লোর।" ওয়াংলিন খুশি হয়ে ভাবে, বাহ! ছোট্ট একটা জোগাড় বানিয়ে সোজা উপরে এন্ট্রি পেয়ে গেলাম আমি। বাইরে তখন ৩ জন এল্ডার ভাবছিলেন, অনলিন হয়তো তার নাম্বার ফ্লোর থেকেই ভালো একটা কিছু নিয়ে বের হবে। কিন্তু ওরা যখন দেখল সে প্যাভিলিয়ন
আস্তে, আস্তে ৪ নাম্বার ফ্লোর থেকে আরো উপরে যাচ্ছে, তখন ওদের চোখ একদম কপালে উঠে যায় এবং বলে, "আল্লাহ! এর কিভাবে ৫ নাম্বার ফ্লোরে পৌঁছে গেল?" আর এইভাবে দেখতে, দেখতে ৬, ৭ এবং ৮ এ ওয়াংলিন পৌঁছে যায়। তারা বলতে থাকে, "কর্পোরাল ইয়ান স্টেজের কেউ কিভাবে 4th ফ্লোর থেকে ডিরেক্ট 8 স্টেজে পৌঁছাতে পারে? আসলে এ কতটা স্ট্রং, এ কতটা উপরে যেতে পারবে? ভেতরে আসলে কি হচ্ছে না হচ্ছে ওরা কিছুই বুঝতে পারছিল না।" তখন তারা আরো বলাবলি করতে শুরু করে, "আমাদের ফ্যামিলি থেকে সর্বশক্তিশালী যে লোক ছিল সেও 8 ফ্লোরের উপরে যেতে পারেনি। যতদূর জানি এখানে মেক্সিমাম যাদের পাওয়ার লেভেল অনেক বেশি তারা 8 লেভেল পর্যন্তই যেতে পারে। এর উপরের ফ্লোরে আর কেউ যেতে পারে না।" আর এগুলো কথা যখন তারা বলছিল ঠিক তখনই আমরা দেখতে পাই ওয়াংলিন 9 ফ্লোরেও পৌঁছে যায়। মানে পুরো প্যাভিলিয়নের একদম চূড়ায় পৌঁছে যায় ওয়াংলিন। আর এইটা দেখার পর সেই ৩ জন এল্ডারের অবস্থা একদম দেখার মতো ছিল। তারা শুধু হাঁ করে তাকিয়েই ছিল সেই প্যাভিলিয়নের দিকে। তাদের এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছিল যে একজন কর্পোরাল ইয়ান স্টেজের কাল্টিভেটর কিভাবে 9 ফ্লোরে পৌঁছে যায়। আর অন্যদিকে আমরা আবারও ওয়াংলিনকে দেখতে পাই যে কিনা 9 ফ্লোরে ঘুরতে থাকে। ঘুরতে, ঘুরতে তার চোখে অনেক টেকনিক পড়ে কিন্তু কোনটাই তার নিজের মনের মতো হচ্ছিল না। তখন ফিগারটা বলেছিল, "যে ফ্লোরে যাবে কপালের টেকনিক ঠিকই তোমার কাছে চলে আসবে।" কিন্তু এখানে হাজার, হাজার টেকনিক দেখা গেলেও এমন একটাও নেই যেটা নিজে থেকে ওয়াংলিনের কাছে চলে আসবে। ওয়াংলিন তখন বেশ কিছু টেকনিককে ধরার চেষ্টা করে কিন্তু সে কিছুতেই সেগুলোকে ধরতে পারছিল না। সে তখন বুঝতে পারে এখানে যা দেখা যাচ্ছে সব ইলিউশন, বাস্তবে কোনো টেকনিকই না এগুলো। এটা দেখে ওয়াংলিন একদম মেজাজ খারাপ করে ফেলে এবং বলে, "এটা কেমন মজা! জানলে আমি কখনোই এই ফ্লোরে আসতাম না। আমি ফ্লোর থেকেই একটা টেকনিক তুলে নিতাম আমার জন্য। এত উপরে এসে কি লাভ হলো? এখানে সবাই ইলিউশন দ্বারা তৈরিকৃত টেকনিক।" ঠিক তখনই সেই ধোঁয়ার ফিগার এসে বলে, "স্বাগতম সেলেস্টিয়াল লর্ড।" সরাসরি ওয়াংলিনকে সে সেলেস্টিয়াল লর্ড বলে সম্বর্ধনা করছিল। সে ভাবছিল যে ওয়াংলিনের পাওয়ার লেভেল অনেক বেশি তাই সে 9 লেভেলে আসার মতো যোগ্যতা অর্জন করতে পারেছে। সেই ফিগারটা বলছিল, "বলুন মাস্টার, কোন সেলেস্টিয়াল আর্ট খুঁজে দিতে আপনাকে সাহায্য করব আমি? নাকি আপনার কোন চয়েস আছে? আপনি 9 ফ্লোরে আসলে নিজের ইচ্ছামত টেকনিক বেছে নিতে পারবেন। এখানে কোন টেকনিক আপনাকে ইচ্ছাকৃত এসে ধরা দেবে না। আপনি যেটা চাইবেন সেটাই নিতে পারবেন।" এই কথা শোনার পর ওয়াংলিন একদম অবাক হয়ে যায় এবং সে সামনে তাকিয়ে একটা বিশাল পেইন্টিং রাখা দেখতে পায়। সে পেইন্টিং এর নিচে গিয়ে বসে পড়ে এবং সেটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করতে থাকে। এরপর সে নিজের পাওয়ার ব্যবহার করতে থাকে, বোঝার চেষ্টা করে এই টেকনিকে কি আছে। পেইন্টিং এর ভেতরে একটা ছোট্ট বাচ্চা বিভিন্ন স্টেপ করে দেখাচ্ছিল ওয়াংলিনকে। মানে সে ওয়াংলিনকে শেখাচ্ছিল কিভাবে এই টেকনিক পারফর্ম করতে হয়। বাচ্চাটা যা, যা করছিল ওয়াংলিনও সেভাবেই করতে থাকে। এর ফলে তার শরীর থেকে প্রচুর পাওয়ার বেরিয়ে আসছিল। মানে পেইন্টিং এর ভেতরের টেকনিক ওয়াংলিনের মধ্যে ট্রান্সফার হচ্ছিল। সব স্টেপ শেষ হতেই পুরো টেকনিকটা ওয়াংলিনের মধ্যে চলে যায়। আর ওয়াংলিন নিজেকে আবিষ্কার করে একদম আলাদা এক ওয়ার্ল্ডে মানে সে আসলে পেইন্টিং এর ভেতরে ঢুকে গিয়েছিল। চারদিকে শুধু টেকনিক আর স্পেল লেখা। আর সেগুলো একে, একে ওয়াংলিনের ভেতরে ঢুকে যাচ্ছিল। যত ঢুকছিল তার সামনে একের পর এক ভিশন আসতেছিল। ওয়াংলিন দেখতে পায় সে অন্য একটা ওয়ার্ল্ড এ জেগে উঠেছে। কোথাও ঘুরে বেড়াচ্ছে, কোথাও যাচ্ছে সেটাও সে নিজেই জানে না। অনেক লোক দেখা যাচ্ছিল চারপাশে। সবাই একই কথা বলছিল, "আজ ট্রেজার প্যাভিলিয়নের ওপেনিং সেরিমনি। চলো দেখি ওখানে কি আছে।" তখন ওয়াংলিন বুঝতে পারে, "আরে আমি তো পাস্ট এ চলে এসেছি।" মানে এটা সেই সময়ের দৃশ্য যখন থান্ডার সেলেস্টিয়াল একদম ঠিকঠাক ছিল। কিছুই ধ্বংস হয়নি। তখন ট্রেজার প্যাভিলিয়নের ওপেনিং চলছিল। ওয়াংলিন সেই সময়ে গিয়েই দাঁড়িয়ে দেখতে থাকে এই জায়গাটা কেমন। কিছুদূর এগোতেই সামনে একজনকে দেখতে পায় ওয়াংলিন। এই সেই লোক যার লেখাতেই ওয়াংলিন পড়েছিল কিভাবে থান্ডার সেলেস্টিয়াল রিলাম একদম ধ্বংস হয়ে গিয়েছিল। অ্যানশিয়েন্ট গড এসে তাদের কিভাবে একদম শেষ করে দিয়েছিল। এই লোকটাকে দেখে ওয়াংলিন পুরো অবাক হয়ে যায় এবং বলে, "আমি এমন এক জায়গায় চলে এসেছি যেখানে এখনো থান্ডার সেলেস্টিয়াল রিলাম ধ্বংস হয়নি। আর এই লোকটাও বেঁচে আছে। এই লোকটাই পরে সব ঘটনা লিখবে যেটা আমি পড়ে ফেলেছি অলরেডি।" এই লোকটা নিজের পাওয়ার দিয়ে ম্যাজিক ব্রাশ বের করে আবার পেইন্টিং এ লিখতে শুরু করে। মানে সে একজন রাইটার। আর এই কারণেই সবকিছু লেখির কাজ সেই করছিল। আশেপাশের সবাই খুশি হয়ে বলছিল, "দেখো শিয়াও ইউজি কিছু লিখছেন।" মানে লোকটার নাম শিয়াও ইউজি। সবাই তার প্রশংসা করতে থাকে এবং বলতে থাকে, "আমাদের সৌভাগ্য যে নিজের চোখে ওনাকে লিখতে দেখতে পারছি আমরা। আজ পর্যন্ত অনেক দারুণ টেকনিক উনি লিখেছেন। ওনার মতো লেখা কেউই লিখতে পারে না। আর ওনার সেলেস্টিয়াল পাওয়ার যে কতটা তার হিসাবই নেই।" সেও ইউজি সবাইকে বলে, "আপনাদের স্বাগত। আজ ট্রেজার প্যাভিলিয়নের ওপেনিং সেরিমনি। এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা দিন। আমাদের থান্ডার সেলেস্টিয়াল রিলামের সকল মানুষদের জন্য এটা একটা উৎসব। এত দারুণ ট্রেজার প্যাভিলিয়ন আজ উদ্বোধন হচ্ছে। তাই আমি নিজের হাতে বানানো এই পেইন্টিং এখানকার সবচেয়ে ১ম টেকনিক হিসেবে রাখতে চাই। এই পেইন্টিং এ আমরা আমার বানানো সবচেয়ে রেয়ার টেকনিকটা রেখে দেব।" এটা দেখে ওয়াংলিন ভাবে, "আরে আমি যখন এই টেকনিক দেখছিলাম তখন তো এর ভেতরে একটা ছোট বাচ্চা ছিল যে কিনা আমাকে সেই টেকনিক গুলো পারফর্ম করে শেখালো। তাহলে এখন আমি এই পেইন্টিং এর ভেতরে সেই বাচ্চাটাকে দেখতে পারছি না কেন?" ঠিক তখন ওই সেও ইউজি যে পেইন্টিং বানাচ্ছিল সে হুট করেই বলে, "ভাইফান তুমি কোথায়? কখন থেকে ডাকছি তোমাকে? আসতে এত দেরি করলে কেন? তুমি ইমমর্টাল এম্পারার হয়ে গেছো ঠিক আছে। কিন্তু তাই বলে আমার ডাকে সাড়া দেবে না?" এ কথা বলতেই আকাশ ফেটে যায়। তার ভেতর থেকে একজন ইমমর্টাল এম্পারার বেরিয়ে আসে।
এই সেই বাইফান। সবাই তাকে দেখে সম্মান জানাতে শুরু করে দেয় এবং বলে, "বাইফান এসেছেন এখানে।" আর আমরা দেখতে পাই বাইফান আসলে এখানে আরেকজনের সাথে এসেছিল। এসে সেও ইউজিকে বলে, "তুমি ডাকবে আর আমি আসবো না, এটা কি করে হতে পারে? তুমি একদম আগের মতোই আছো। যেমন কতদিন আগে আমাদের দেখা হয়েছিল, এক বিন্দুও বদলাওনি তুমি।" সেও ইউজি তখন বলে, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর পামপট্টি মারা লাগবে না। আমি জানি আমি বদলাই নাই। বদলাইছো তো তুমি। দেখো এই পেইন্টিং এ আমি নিজের হাতে বানিয়েছি। নিজের কাজটা আমি সম্পূর্ণ করে দিয়েছি। কিন্তু এতে আরো দুর্দান্ত ট্রেজার বসানো বাকি আছে। যেটা তুমি এখন সম্পূর্ণ করবে। তাই এই পেইন্টিং এর ভিতরে এমন একটা স্পেল বসাও, যেটাতে এই ট্রেজারটা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। এখন তুমি কি করবে সেটা তুমি করো।" এই কথা শোনার পর বাইফ্যান তার একজন ডিসাইপল কে বলে, "বলো, এই পেইন্টিং এ কি কমতি আছে? তুমি সেটা বের করে আমাকে বলো। আমি সেই কমতিটা পূরণ করে দেব।" তখন সেই ডিসাইপল বলে, "পেইন্টিং তো দারুণ। সেখানে একটা ট্রিও লাগানো আছে, যেটা অনেক সুন্দর দেখতে। কিন্তু মনে হচ্ছে না যে ট্রি এর উপরে হাওয়া বইছে। তাই দেখতে ভালো লাগলেও তেমন ভালো না বললেই চলে। কারণ এর ভেতরে প্রাণ নেই। এখানে একটা উইন্ড এর কমতি আছে। চাইলে আমরা এই পেইন্টিং এর নাম দিতে পারি কল অফ দ্য উইন্ড। আর সেই কমতিটা পূরণ করে দিলেই এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।" এটা শুনে শিয়াও ইউজি বলে, "বাহ! দারুণ নাম দিয়েছো তো তুমি। ঠিক আছে। আজ থেকে এই পেইন্টিং এর নাম হবে কল অফ দ্য উইন্ড।" আর এই নামটা বাইফ্যানেরও একদম পছন্দ হয়ে যায়। সে বলে, "ঠিক আছে। আজ আমি আমার নিজের সবচেয়ে দুর্দান্ত টেকনিক কল অফ দ্য উইন্ড এই পেইন্টিং এ ট্রান্সফার করব। আর আজ থেকে এই পেইন্টিং এর নাম হবে কল অফ দ্য উইন্ড স্ক্রোল। এটা রাখা হবে ট্রেজার প্যাভিলিয়নের 9th ফ্লোরে। কারণ এটাই এখানকার সবচেয়ে স্পেশাল টেকনিক হতে চলেছে। সবচেয়ে ক্যাপাবল মানুষটাই শুধু এটা পাবে। এটাই হবে পুরো ট্রেজার প্যাভিলিয়নের সবচেয়ে দুর্দান্ত জিনিস।" আর এই সমস্ত জিনিস দেখে অংলিন ভাবতে থাকে, "ওহ! তাহলে এভাবেই এই টেকনিকটার জন্ম হয়েছিল। আর এর নাম কল অফ দ্য উইন্ড। এটা তো ইমোর্টাল এম্পারর নিজের হাতে বানিয়েছিলেন।" আর এরপর আমরা আবারও অংলিনকে দেখতে পাই। সে এগুলো কথা ভাবতে পাস্টের দৃশ্য থেকে একদম চলে আসে। কিন্তু পাস্টের দৃশ্য থেকে চলে আসলেও অংলিন বুঝতে পারে যে তার সামনে দাঁড়িয়ে আছে বাইফ্যাং এর ফিগার। তখন বাইফ্যান বলে, "তুমি যেহেতু এই পেইন্টিং এর ভেতরে ঢুকতে পেরেছো, তার মানে তুমিই সেই চুজোনন যাকে এই টেকনিকটা চুজ করেছে। হাজার বছর ধরে আমি তাহলে তোমার জন্যই অপেক্ষা করছিলাম কখন তুমি আসবে এবং আমি তোমাকে এই টেকনিক সম্পর্কে সবকিছু বলবো এবং তোমাকে শেখাবো।" এই কথা বলার পর বাইফ্যাং সেই টেকনিক সম্পর্কে বলতে শুরু করে এবং বলে, "জানো, এটা কোনো সাধারণ টেকনিক না। এর মাধ্যমে তুমি পানি, হাওয়া সবকিছু কন্ট্রোল করতে পারবে। এত পাওয়ারফুল এটা যে এক অ্যাটাক এত পাওয়ারফুল হবে যে একটা পাহাড়কে গুড়িয়ে দিতে পারবে। অন্ধকার দুনিয়ায় তুমি নিজের পাওয়ারের মাধ্যমে আলো জ্বালাতে পারবে। যখনই তুমি এই পাওয়ার ইউজ করবে সেখানে অন্ধকারের মধ্যেও অটোমেটিক আলো চলে আসবে। এতটাই দুর্দান্ত এই টেকনিক। আশা করি তুমি এর পাওয়ার আন্দাজ করতে পারছো। কিন্তু এটা দেওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন আছে আমার। বলো তো, হাওয়া আসলে কি জিনিস?" অংলিন তখন বলে, "হাওয়া দেখতে তেমন ভয়ংকর কিছু না। ছোট থাকলে খুবই সাধারণ মনে হয়। কিন্তু যখন হাওয়া একসাথে জড়ো হতে শুরু করে দেয় এবং অনেকগুলো হাওয়ার মিশ্রণ তৈরি হয়, তখন হাওয়া অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। পাহাড় আসলে পাহাড়কেই ধ্বংস করে দেয়। সমুদ্র সামনে আসলে সমুদ্রকেই একদম উত্থান-পাত্থান করিয়ে দেয়। সে সবকিছুকেই ধ্বংস করে দিতে পারে।" বাইসান তখন বলে, "একদম ঠিক বলেছো তুমি। হাওয়া না থাকলে মানুষের জীবন অস্তিত্বই থাকতো না। হাওয়া ছাড়া কেউ ঠিকমতো বাঁচতেই পারে না।" এই বলে সে কল অফ দ্য ওয়েন্ড টেকনিক পারফর্ম করতে শুরু করে দেয়। আর এত হাওয়া ছড়িয়ে পড়ে আশেপাশে যে মনে হচ্ছিল ভূমিকম্প হতে শুরু করে দিয়েছে। আর সেই ভূমিকম্পের মাঝখানে দাঁড়িয়েছিল ওয়াংলিন। আর ওয়াংলিনকে এই সকল অ্যাটাকই থামাতে হবে। সে যদি এখানে এই অ্যাটাক গুলো আটকাতে না পারে তাহলে সে কিছুতেই ক্যাপাবল হবে না। আর এরপর বাইফ্যান আরো কিছু অ্যাটাক অংলিনের উপর করতে শুরু করে দেয়। অংলিনকে সবকিছুই সহ্য করতে হবে। তাকে দেখাতে হবে যে সে এই অ্যাটাক গুলো হ্যান্ডেল করতে পারবে। তারপর একের পর এক অ্যাটাক আসে অংলিনের উপর। এই অ্যাটাক গুলো ড্রাগনের রূপ নিয়ে অংলিনের দিকে ছুটে যায় অংলিনকে অ্যাটাক করার জন্য। এই অ্যাটাক গুলো দেখে অংলিন নিজেই বলছিল, "মনে হচ্ছে শরীর আমার টুকরো হয়ে যাবে।" এত ব্যথা হচ্ছিল তার। এত ব্যথা হচ্ছিল কিন্তু সবকিছু সহ্য করতে থাকে অংলিন। সে বলে, "মনে হচ্ছে আমার প্রিমোরডিয়াল স্পিরিট ধ্বংস হয়ে যাবে এখন। আমার একটু বেশি সময় ঠিকভাবে হ্যান্ডেল করতে হবে। না হলে আমার স্পিরিট একদম শেষ হয়ে যাবে। শরীর টুকরো হয়ে যাবে। বুঝতে পারছি না কিভাবে আমি সামলাবো এটাকে।" কিন্তু ওয়াংলিন সাহস করে দাঁড়িয়ে থাকে। এই টেকনিক তার চাই মানে চাই। এটা এখন সে যে করেই হোক হাসিল করেই ছাড়বে। এটা যেন তার জন্য একটা ছোট্ট টেস্ট। এই টেস্ট পাস করলে সে এটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবে। অংলিন তখন বুঝে যায় এই টেকনিকের সামনেই তার মতো কাল্টিভেটরের এতটা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে ওয়াংলিন যখন নিজে এটাকে ব্যবহার করবে তাহলে তাদের কি অবস্থা হয়ে যাবে। আর ওয়াংলিন যখন এই সমস্ত কথা ভাবছিল ঠিক তখন ওই বাইসান বলে ওঠে, "আমি তোমার জন্য এই টেকনিকটা রেখে দিলাম। এখন তুমি এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারবে, আদৌ হ্যান্ডেল করতে পারবে কিনা সেটা তোমার উপর নির্ভর করে। তুমি দেখাও এই টেকনিকের আসল শক্তিটাকে। তুমি জাগ্রত করো এই আসল অ্যাটাকের শক্তিটাকে।" আর এরপরে সিন শিফট হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই ওয়াংলিন সে ট্রেজার প্যাভিলিয়নের ভেতর থেকে বেরিয়ে আসছে। দেখানো হয়নি সে পুরোপুরি শিখেছে কিনা। কিন্তু আমরা জানি ওয়াংলিন অলরেডি শিখে ফেলেছে। সে বেরিয়ে আসতেই ৩ জন এল্ডার জিজ্ঞেস করে, "9 ফ্লোরে গিয়েছিলে তুমি? ওখানে কেমন জায়গা? ওখানে আসলে জায়গাটা কেমন? টেকনিকটা কেমন? কিছু কি আমাদের দেখাতে পারবে তুমি? ওখান থেকে কি তুমি কিছু অবটেন করতে পেরেছো? যদি পারো তাহলে আমাদেরকে কিছু দেখাও।" তখন ওয়াংলিন নিজের পাওয়ার ব্যবহার করে কল অফ দ্য উইন্ড টেকনিক অ্যাক্টিভেট করে। এটা দেখতে ৩ জন এল্ডারই একদম হতভম্ব হয়ে যায় এবং বলে, "এ তো সেই লেজেন্ডারি আর্ট। এটার কথা শুধু বইয়ে লেখা থাকে।" ৩ জনের মনেই তখন লোভ জেগে
ওঠে। ওরা ভাবতে থাকে, একে তো ভাবছিলাম এল্ডার বানাবো, কিন্তু সেটার তো দরকারই নেই। একে মেরে ফেলে এই আর্টটাই যদি কেড়ে নেই, তাহলে তো আমাদেরই অনেক বেশি লাভ হয়ে যাবে। মেরে ফেললেই তো আর কোনো ঝামেলা থাকবে না। আসলে তারা যে প্ল্যান বানাচ্ছিল সেটা ছিল নিজেদের মৃত্যু ডেকে আনার মতো একটা প্ল্যান। অংলিনের কাছে তখন একটা চান্স এসে যায় নিজের টেকনিককে ব্যবহার করার জন্য। ৩ জন এল্ডার যখন বলে ওঠে, "অংলিন মরার জন্য তৈরি হয়ে যাও। এবার তোমরাকে আমরা মেরে সেই টেকনিকটা কেড়ে নেব।" অংলিন তখন বলে, "বাহ! বাহ! বাহ! আমার টেকনিকটা পারফর্ম করার একটা সুবর্ণ সুযোগ এসে গেল।" এই কথা বলার সাথে, সাথে ওয়াংলিন সেই ৩ জন এল্ডারের উপর অ্যাটাক করে দেয়। যার কারণে সেই ৩ জন এল্ডারের অবস্থা একদম খারাপ হয়ে যায়। একজন তো আগেই মারা গিয়েছিল, বাকি ছিল ৩ জন। সেই ৩ জনের মধ্য থেকে আবার একজন মারা যায়। আর বাকি ২ জনকে যখন ওয়াংলিন মারতে যাচ্ছিল, ঠিক তখনই সে বুঝতে পারে না, এই টেকনিক সে বেশিক্ষণ ব্যবহার করতে পারবে না। কারণ তার অরিজিন এনার্জি অনেক বেশি কম ছিল। আর এই টেকনিকটা ধরে রাখার জন্য অনেক বেশি অরিজিনাল এনার্জির প্রয়োজন ছিল। বেশি সময় ব্যবহার করলে তার অরিজিন এনার্জি পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাই ওয়াংলিন টেকনিক থামিয়ে দিয়ে বাকি ২ জনকে সাধারণ অ্যাটাক দিয়ে ঘায়েল করে এবং তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে থাকে। এরপর ওয়াংলিন নিজের সোল ফ্লাগ বের করে পুরনো টেকনিক দিয়ে একজন এল্ডারকে ধরে সে সোল ফ্লাগের ভেতরে ঢুকিয়ে দেয়। বাকি ছিল একজন। তাকে ওয়াংলিন নিজের প্যাভিলিয়ন দিয়ে চাপা দিয়ে ফেলে। সে এল্ডার নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। চিৎকার করে বলে, "তোমার যা চাই আমি তাই দিব। শুধু আমাকে ছেড়ে দাও। আমি আর কিছু করব না। আমি ভিক্ষা চাইছি আমার জীবনটাকে।" কিন্তু ওয়াংলিন তাকেও মেরে ফেলে। তার এনার্জি নিজের মধ্য নিয়ে নেয়। বাকি ছিল একজন, তাকে আগেই সোল ফ্লাগে ঢোকানো হয়েছিল। সেও অনুরোধ করে, "আমাকে মেরো না। মারলে আমার অনেক পরিচিত লোক আছে এই পুরো অল হেভেন স্টার সিস্টেমে, যারা তোমাকে খুঁজে, খুঁজে বের করে মারবে। তুমি নিজের উপর এত ঝামেলা নিও না। আমার জানকে ছেড়ে দাও। আমি তোমাকে ক্ষমা করে দেব।" কিন্তু ওয়াংলিন তাকেও মেরে ফেলে। তার সোল ফ্লাগের ভিতরে ঢুকিয়ে দেয়। চারপাশে কেউই আর বাকি ছিল না যাকে অংলিন মেরে ফেলবে। সব শেষ হওয়ার পর অংলিন নিশ্চিন্তে বসে পুরনো কথা মনে করতে থাকে। যখন বাইফ্যান তাকে এই টেকনিক সম্পর্কে বলেছিল, বাইফ্যান বলেছিল পুরো ট্রেজার প্যাভিলিয়নের মূল ভিত্তি এই কল অফ দ্য উইন্ড টেকনিক। কারণ এটাই সবচেয়ে দুর্দান্ত এবং পাওয়ারফুল টেকনিক। যার কাছে এই পাওয়ারফুল টেকনিকটা থাকবে সেই এই প্যাভিলিয়নের মালিক হয়ে যাবে। এই কথা ভাবার পরই অংলিন বলে, "তাহলে কি আমি এই প্যাভিলিয়নকে নিজের সাথে রাখতে পারবো?" এই কথা বলেই অংলিন যখন নিজের পাওয়ার ব্যবহার করে সেটাকে নিজের কাছে আনার চেষ্টা করে, ঠিক তখনই সেই প্যাভিলিয়নটা অনেক ছোট আকার ধারণ করে। এখন চাইলে অংলিন সেটাকে যখন খুশি তখন ব্যবহার করতে পারবে, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবে। কারণ ওয়াংলিন এখন এটাই মাস্টার হয়ে গিয়েছিল এই ট্রেজার প্যাভিলিয়নের। আর এরপর ওই ওয়াংলিন সেখান থেকে বেরিয়ে আসে এবং বের হওয়ার সাথে, সাথে সে লিকে বলে, "লি আমাকে একটু হেল্প করো। আমি সেখানে ৪ জন রয়াল ফ্যামিলির এল্ডারকে মেরে ফেলেছি। আর তাদের ফ্যামিলি আমাকে কিছুতেই ছাড়বে না। তারা অবশ্যই আমাকে মারতে চাইবে। তাই তোমার হেল্প দরকার।" তারপর ওয়াংলিন নিজের আইডিয়ার কথা লিকে বলে। আর লি শোনার সাথে, সাথে বলে, "হ্যাঁ বস, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে।" এই কথা বলার সাথে, সাথে সে ট্রেজার প্যাভিলিয়নের চারদিকে একটা স্পেশাল ব্যারিয়ার বসিয়ে দেয় যাতে কোনো রয়াল ফ্যামিলি এটা খুঁজেই না পায়। কয়েকদিন পর একটা দৃশ্য দেখতে পাই আমরা। সেখানে রয়াল ফ্যামিলি থেকে ২ জন লোক এসেছে। তারা কিনা ট্রেজার প্যাভিলিয়নে ঢোকার চেষ্টা করছিল। তারা ছিল কর্পোরাল ইয়ান স্টেজের কাল্টিভেটর। তারা বলছিল, "আমরা তো অনায়াসেই লেভেল ৪ পর্যন্ত পৌঁছাতে পারবো।" এই কথা বলেই তারা যখন সেটার ভেতরে ঢোকার চেষ্টা করছিল, ঠিক তখনই তারা বুঝতে পারে এখানে একটা ফরমেশন বসানো আছে। ফরমেশনের ফাঁদ, যেখানে কিনা অলরেডি তারা ফেঁসে গিয়েছিল। আর তাদের মতো অনেকেই ফেঁসে গিয়েছিল। অংলিনের এটাই ছিল আসল উদ্দেশ্য যে এখানে যেই আসবে তাকেই সে ফাঁসিয়ে দেবে এই ফরমেশনের ভেতরে। এরপর আমরা অংলিনের দৃশ্য দেখতে পাই। যে কিনা মনে, মনে বলছিল, "আমি যে ৪ জনকে মারলাম ওরা কোনো সাধারণ লোক ছিল না। ওরা ছিল রয়াল ফ্যামিলির মেম্বার। তাই রয়াল ফ্যামিলি আমাকে খুঁজে বের করে হলেও মারবে। ওরা আমাকে যে করেই হোক খুঁজে বের করতেই ওরা আমাকে যেকোনো ভাবেই খুঁজে বের করবে। নিজেকে বাঁচাতে হলে আমার এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। যা দরকার ছিল সব পেয়ে গেছি আমি। তাই এখানে বেশি সময় থাকা ঠিক হবে না আমার জন্য।" অংলিন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন লি বলে, "সিনিয়র, সত্যিই আপনি যাচ্ছেন? যাওয়ার আগে কি দেখতে চাইবেন না সেই গুহায় ফরমেশনের ভেতরে কোন সেলেস্টিয়াল নিজেকে হিল করছিল? সে আসলে কে? তার পাওয়ার লেভেল কি? তার অরিজিন কি? আপনি কি এগুলো জানতে চান না?" ওয়াংলিন তখন বলে, "মনে হয় না ঠিক হবে সেখানে যাওয়া। আমরা তো এখানে এসেছিলাম শুধু নিজেদের ফায়দার জন্য। নিজেদের ফায়দার কাজ শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব। সে কে না কে সেটা জেনে আমরা কি করব? সেখানে যাওয়ার পর যদি আমাদের বিপদ হয় তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হবে না, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে তুমি এখানে আসার পর তেমন কিছুই পাওনি। তুমি শুধু আমাকে সাহায্যই করে গেলে। তাই তুমি যদি চাও আমার কাছ থেকে ট্রেজার প্যাভিলিয়নটা নিতে পারো। তুমি কি এটা নিবে? বলো। তুমি যদি চাও আমি সেটা তোমাকে দিয়ে দেব।" এই কথা শোনার পর লি বলে, "সিনিয়র ব্রাদার, আমার এটা কখনোই চাই না। কারণ আমি জানি এটা যদি আমি নিজের কাছে রেখে দেই, আমার অনেক বেশি শত্রু তৈরি হয়ে যাবে। আর আমি নিজের শত্রু বাড়াতে চাই না। এটা আপনি নিজের কাছে রেখে দিন। এটা অনেক বিপজ্জনক জিনিস। আর বিপজ্জনক জিনিস নিয়ে আমি খেলতে চাই না। কিন্তু আপনি যেহেতু এখান থেকে বেরোতে চাইছেন, তাহলে চলুন দুজন একসাথেই বেরোই। আমি জানি এখান থেকে পশ্চিম দিক থেকে বের হওয়ার একটা রাস্তা আছে। আর সেখান দিয়ে রাস্তা তৈরি করার জন্য তো থান্ডার কোল্ডন দরকার হয়। আর ভেতরে আসার জন্যও থান্ডার কোল্ডন দরকার হয়। আর আমার কাছে অলরেডি একটা থান্ডার কোল্ডন আছে। আমি চাইলে সেটা ব্যবহার করে এখান থেকে বের হতে পারবো। তো চলুন দুজনে সেখান দিয়ে বের হয়ে যাই।" আর এই সিনটা এখানেই শিফট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই অংলিন সেই ফরমেশনের ভেতরে ঢোকার আগে যে একটা ফরমেশন লাগিয়ে গিয়েছিল যাতে তাদেরকে কেউ ডিস্টার্ব না করতে পায়। সেখানে অনেক বেশি পাওয়ারফুল কাল্টিভেটর এসে সেই ফরমেশনটাকে একদম ভেঙে দিয়েছে। এবং ভেঙে দেওয়ার পর তারা সেটার ভেতরে
ভিতরে ঢুকে পড়েছে। আর তারা যখন সেখানে ঢোকে, যে সেলেস্টিয়াল নিজেকে হিল করছিল সে অনেক খুশি হয়ে যায় এবং বলে, "আসো, আসো আরো যত পারো তাড়াতাড়ি আসো। আমি হিল করতে আর বেশি সময় নেব না। আমার হিল সম্পূর্ণ হয়ে গেছে। আমি আর একটু এনার্জি চাই। তাই তোমরা তাড়াতাড়ি আসো।" এবং এরপরে আমাদের একটা ফিগার দেখানো হয় যে কিনা ওল্ড টাইপের একটা ফিগার ছিল। আর সেই ছিল সেই সেলেস্টিয়াল যে কিনা নিজেকে হিল করছিল। আর সে কে, কি অরিজিন তার কিছুই আমাদের দেখানো হয় না। এখানে এই এপিসোডটা শেষ করে দেওয়া হয়। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই।